রাজনীতিতে নিজেদের অবস্থান ও কৌশল পরিবর্তন করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্কের অবনতি, বিতর্কিত মন্তব্য আর রক্ষণশীল ইমেজ থেকে বেরিয়ে আসছে তারা। একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা জামায়াতের রাজনৈতিক অঙ্গনে অদল বদলের ইঙ্গিত দিচ্ছে। একসময় বিরোধী রাজনীতির ঐক্যের প্রতীক বিএনপি যখন ক্রমশ একলা হয়ে যাচ্ছে, তখন জামায়াত তাদের নতুন নতুন চমক দিয়ে নিজেদেরকে রাজনীতিতে মূল্যবান করে তুলছে। জামায়াতের আমির ও নায়েবে আমিরের কথায় আঙুল বাঁকা করে হলেও ঘি খেতেই হবে, মানুষ ভোট না দিলেও ক্ষমতায় যেতেই হবে, এমন উতলা ভাবের প্রকাশ ঘটেছে। এইসব মন্তব্যকে যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে চায় দলটি, এমন ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জামায়াতের এজেন্ডাকে অনেকে বিএনপির বিরুদ্ধে অবিরাম প্রচারণা চালানো বলেও মন্তব্য করছেন। এমনকি বিএনপির নেতৃত্বকে বিতর্কিত করার যাবতীয় কৌশল দলটি গ্রহণ করেছে বলেও মনে করছেন অনেকে। অভিযোগ উঠেছে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে ন্যারেটিভের পেছনে জামায়াতের বড় অবদান রয়েছে। ঝুঁকি নিয়েও তারেক রহমান কেন নিজেকে গ্লোরিফাই করলেন না, তা নিয়ে কথামালার ধুম জাগিয়েছে জামায়াত। এছাড়া নির্বাচনের সময় ডাক্তার জুবাইদা রহমান দেশে থেকে নেতৃত্ব দিলে তাকেও পচানোর বয়ান জামায়াতের স্টকে রয়েছে। তবে তারেক রহমানও বাদ যাননি। জামায়াতের ধর্মকে রাজনীতিতে টেনে আনার সমালোচনা করতে গিয়ে তারেক রহমানও বলে বসেন, ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি শিরকের পর্যায়ে পড়ে। জামায়াতও এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ কাউকেই ছেড়ে কথা বলছে না। বিগত 15 বছর বিএনপি বিরোধী রাজনীতির ঐক্যের প্রতীক ছিল, কিন্তু আওয়ামী লীগের পতনের পর দলটি ক্রমশ একলা হয়ে যাচ্ছে। জামায়াত সহ গুরুত্বপূর্ণ জোটসঙ্গীরা আলাদা হয়ে গেছে। গত 1.5 বছরে বিএনপির জনপ্রিয়তা কিছুটা কমেছে, যার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দলের বিভিন্ন নেতা কর্মীর বাড়াবাড়ি, বিশেষ করে চাঁদাবাজি, দখলদারি। এছাড়া মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দেশ জুড়ে দলের অন্তকলহ এবং তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে নানা প্রশ্ন, এই সব বিষয়কেই জামায়াত সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। জামায়াত ইসলামী এখন রক্ষণশীল ইমেজ থেকে বেরিয়ে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রমাণ করতে চাইছে। দলটি তাদের চিরাচরিত নিয়ম ভেঙেছে, কেননা আগে কোনো জাতীয় নির্বাচনে দলের ন্যূনতম রুকন পদধারী নেতাদের বাইরে কাউকে প্রার্থী করা হতো না, কিন্তু এবার সেই অবস্থানে শিথিলতা এনেছে দলটি। ভিন্ন ধর্মাবলম্বীদেরও এবার প্রার্থী করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজনীতির মাঠে জামায়াতের এই পরিবর্তিত কৌশলকেই নানাভাবে দেখছে ভিন্ন ভিন্ন মহল। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।